এবার একজনের বক্তব্য দেখাবো। ডোমকলের বাসিন্দা, মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা সেতাব। তার দাবি তার 140 র্যাঙ্ক ছিল, 2016 মেধা তালিকায় তার নাম ছিল, 140 র্যাঙ্ক ছিল। তার পরের 140-এর পরের অনেকে চাকরি পেয়েছেন, তিনি চাকরি পাননি। আর নিয়োগ দুর্নীতির অভিযোগে 2021-এ এঁরাই প্রথম মামলা করেন। আর সুপ্রিম কোর্টের এই যে চাকরি বাতিলের রায়, তাতে খুশি। সেই সময় প্রায় 8,000 মতো ভুয়ো চাকরি বাদ হয়েছিল। আমরা সেই অর্ডারকে কিন্তু আমরা মেনে নিয়েছিলাম। আমার এই মামলায় 65 জনের মতো ছেলেমেয়ের চাকরিও হয়েছিল। হ্যাঁ, কিন্তু তারপরে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাইনি। রাজ্য সরকার, বোর্ড, কমিশন তারা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছুটে যায়, সঙ্গে আমাদেরকেও টেনে নিয়ে যায়। আমরা কিন্তু সেই রায়কেই আমরা মেনে নিয়েছিলাম যে ভুয়োরা বাদ যাক, যোগ্যরা থাকুক। হ্যাঁ, এবং যারা বঞ্চিত 18 তারা চাকরি পাক। নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন। তার আগে চাকরি প্রার্থীদের চাকরি হারাদের চাকরি ফেরানোর আশ্বাস দিলেন। বাম বিজেপিকে নিশানা করলেন, পাল্টা আক্রমণ বিরোধীদের। আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। সিপিএম এর চাকরি খাননি, উনি ভীষণ মহানুভব, সেই জন্য উনি দুর্নীতি করে চাকরি দিচ্ছেন। ওরা আমলে পার্থক্য এটাই যে উনি দুর্নীতি করে দুর্নীতিকে টিকিয়ে রাখবার জন্য গলাবাজি করতে পারেন। আমি সাধুবাদ জানাই। এসএসসি নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগকারীদের হয়ে মামলা লড়েন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী এখন চাকরিহারা। সোমবার তাদের সামনে দাঁড়িয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically, CPM has to answer why he is cancelling all this list. খুব ভালো, প্রথমে ওকে আইসোলেট করুন, ওকে এক্ষুনি আপনারা নিয়ে যান মানসিক হাসপাতালে, সেখান থেকে শুরু হোক আইসোলেশনের কাজটা। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন, এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান। বিজেপি নাম জড়িয়ে এনে চুরিটাকে ঢাকার চেষ্টা করছে। আপনার নেতারা ভাগ করে নেবেন, কেউ 25 কোটি, কেউ 20 কোটি, দায় আমাদের হবে। আপনাদের জন্য ভুক্তভোগী হচ্ছে। এর মধ্যে বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম কেউ নেই। যোগ্য অযোগ্য তো পরের কথা, আগে চুরি হয়েছে এটা তো অ্যাকসেপ্টেড। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। উনি হচ্ছেন মুখোশ, মুখ হচ্ছেন উনার ভাইপো, যিনি চাকরি বেচেছেন 150 কেজি ওজনের মোটা পার্থকে দিয়ে, যার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টো বলা হয়েছিল যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। কাউ এদের বিশ্বাস করবেন না, এরা দুমুখে কেউটে সাপ। ত্রিপুরাতে বিজেপি সরকার জনগণের কাছে গিয়ে জনসমর্থন নিয়ে আবার ফিরে এসেছে এবং প্রতি বছর ওখানে চাকরি হয় এবং স্বচ্ছতার সাথে। কোনো একটা প্রশ্ন নেই, বিরোধী দলের কোনো অভিযোগ নেই। ত্রিপুরার মতো ছোট রাজ্য আমাদের থেকে অনেক এগিয়ে সামনের দিকে যাচ্ছে। নিউজ 18 বাংলা। চাকরিহারাদের সঙ্গে শুভেন্দু অধিকারীও সাক্ষাৎ করলেন। আজকে চাকরিহারারা
বেশিরভাগই যারা নেতাজি ইন্ডোরে ঢুকতে পারেননি তারা গেলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারকেই দোষারোপ, আগেই যোগ্যদের বাছা হলে সমস্যা হতো না বলে তোপ, 16 বার শুনানি হলেও তালিকা না জমা দেওয়ায় তোপ শুভেন্দু অধিকারী। এই টিচারটি সিভিক টিচার হবে না, এর পড়াশোনা আছে, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। সম্মানটা ফিরিয়ে দিন। আমরা মুখ দেখতে পাচ্ছি না, সবাই আমাদের দিকে দাঁড়াচ্ছে। হারবে না, হারবে না, হারবে না, হারবে না, তুমি হারবে না। 16 বার হিয়ারিং হয়েছে, আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। আর চাকরিহারাদের ফের সুপ্রিম কোর্টে যাওয়ারও আবেদন করলেন, পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের সব রকম আইনি সাহায্যের আশ্বাসও দিলেন, আইনজীবীর ব্যবস্থা বিজেপি করে দেবে বলে আশ্বাস। মাথা উঁচু করে বাঁচবেন, আপনারা সরকার রিভিশন করছে করুক, আপনারাও ইন্ডিভিজুয়াল ওএমআর এবং একাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান আমরা লয়ার দেব। আমি এলওপি বলছি, আপনি যে লয়ার চাইবেন, আমরা বিজেপি এমএলএ 65 জন আছি, চাঁদা তুলে লয়ারের ফিস দেব আমরা। আর চাকরি বাতিলে ষড়যন্ত্রের অভিযোগে আগামী পরশু অর্থাৎ বুধবার তৃণমূল ছাত্র পরিষদ পথে নামছে। শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয়, যুব সংগঠন বিজেপি সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে পথে নামতে চলেছে আগামী বুধবার। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল, সব জেলা টাউন ওয়ার্ডে তৃণমূল ছাত্র এবং যুবদের মিছিল। সিপিএম এবং বিজেপির গভীর চক্রান্তের ফলে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি বিরাট মিছিলের নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এবং আগামী 9ই এপ্রিল বিকেল 3টে থেকে কলেজ স্কোয়ার টু ধর্মতলা এই চাকরি খাওয়ার রাজনীতির প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে। তখন একই সময়ে সমস্ত জেলা, প্রতিটি ব্লক, প্রতিটি টাউন এবং প্রতিটি ওয়ার্ডেও ছাত্র যুবদের এই মিছিল হবে। আর বৃহস্পতিবার থেকেই আমরা দেখাচ্ছি আপনাদেরকে জেলায় স্কুলে স্কুলে কি অবস্থা, কি দুর্দশার পরিস্থিতি। কোথাও বিজ্ঞান বিভাগের টিচার নেই, কোথাও বাংলা বিভাগের টিচার নেই, টিচার তো নেই, প্রধান শিক্ষক কোথাও ঘন্টা বাজাচ্ছেন, কোথাও স্কুলের গেটের তালা খুলছেন, দুর্বিষহ পরিস্থিতি বিভিন্ন স্কুলে। স্কুলে ঘন্টা বাজানোর কেউ নেই, প্রধান শিক্ষকই ঘন্টা বাজাচ্ছেন। স্কুলের গেট খুলছেন প্রধান শিক্ষক, স্কুলে ঢুকে ক্লাসরুমের তালাও খুলছেন প্রধান শিক্ষক। এরপর নিজের ঘরে ঢুকে টেবিল পরিষ্কার। ক্লাস শুরু হলে ঘন্টাও বাজাচ্ছেন সেই প্রধান শিক্ষকই। এই ছবি নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের রথতলা কলোনি হাই স্কুলের। এই স্কুলে পড়ুয়া প্রায় 400, শিক্ষক 10 জন, একজন ক্লার্ক, একজন গ্রুপ ডি কর্মী। সুপ্রিম কোর্টের রায়ে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী চাকরি গেছে, তাই তাদের কাজ করতে হচ্ছে প্রধান শিক্ষককে। আমাদের একটা মাত্রই গ্রুপ ডি ছিল এবং একটা মাত্রই গ্রুপ সি। সকাল 10টার সময় এসে বিদ্যালয়ে তালা খুলে গেটে প্রবেশ করছি, ঘন্টাটাও নিজেকে দিতে হচ্ছে, পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে খাতা দেওয়া, কোশ্চেন দেওয়া, মানে আমাদের নাভিশ্বাস হয়ে পড়ছি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে গোয়াগাঁও হাই স্কুল, সোমবার এই স্কুলে ছিল পরীক্ষা, কিন্তু তা হলো না, কারণ সুপ্রিম কোর্টের রায়ে এই স্কুলের 9 জন শিক্ষকের চাকরি গেছে। শিক্ষকের সংখ্যা এক ধাক্কায় কমে 16 থেকে 7, পড়ুয়া প্রায় 3000। তাই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। টিচাররা স্কুল আসা বন্ধ করে দিয়েছে, আর আমাদেরও স্টাফের শর্টেজ। একটা সিদ্ধান্ত নিলাম যে 1 সপ্তাহ পর আমরা পরীক্ষাটাকে আবার নেব। মানে এখন আপাতত পরীক্ষাটা স্থগিত থাকবে আপাতত এই সপ্তাহের জন্য। নদিয়ার কালীগঞ্জে নজরুল স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলে 15 জন শিক্ষক, 9 জন পার্শ্ব শিক্ষক।
সুপ্রিম কোর্টের রায় 6 জন শিক্ষকের চাকরি গেছে, এক অশিক্ষক কর্মীও চাকরি হারিয়েছেন। এরই মধ্যে বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে বসেছেন 9 জন পার্শ্ব শিক্ষক। তাই 7 থেকে ক্লাস 10 পরীক্ষা স্থগিত। সমস্ত পরীক্ষা যথারীতি আমরা চালাবার মতো ব্যবস্থা করব। তড়িঘড়ি আমাদের কি করে রুটিনকে সংশোধন করে পরীক্ষাটা চালানো যায় সেটা আমরা দেখছি। নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়া বালিকা বিদ্যানিকেতন, এই স্কুলের 21 জন শিক্ষিকার মধ্যে 9 জনের চাকরি গেছে। তার উপর এখানেও পার্শ্ব শিক্ষকদের কর্মবিরতি, তাই স্কুল চালাতে হিমশিম। কৃষ্ণনগরের লেডি কারমাইকেল গার্লস হাই স্কুল, এই স্কুলে 29 জন শিক্ষিকার মধ্যে 6 জনের চাকরি বাতিল হয়েছে। এই স্কুলেও কর্মবিরতির ডাক দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা, ফলে স্কুল চালাতে সমস্যায় কর্তৃপক্ষ। ঝাড়গ্রামে বল্লা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুল, এই স্কুলে 3 জন শিক্ষক এবং 2 জন গ্রুপ ডি কর্মীর চাকরি গেছে। 3 জন শিক্ষকই বিজ্ঞান বিভাগের, তারা 11-12 ক্লাস নিতেন, আবার 9-10 ক্লাসেও পড়াতেন। তারা আর স্কুলে আসছেন না। এর জেরে 11-12 বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীরা খুবই চিন্তিত, অভিভাবকরাও খুব চিন্তিত। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই বলে যে এটা একটা সংকট, কিন্তু আশা করবো এই সংকটটা কেটে যাবে কিছুদিনের মধ্যেই। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বহড়াদারি জুনিয়র হাই স্কুল, পড়ুয়া 40 জন, শিক্ষক ছিলেন 1 জন, কিসুন বেসরা। তার চাকরিটাই আর নেই, ফলে স্কুলে আর কোনো শিক্ষকই নেই। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সিঙ্গিমারি হাই স্কুল, এই স্কুলে 9 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মীর চাকরি গেছে। এর মধ্যে 3 জন বাংলার শিক্ষক। স্কুলে বাংলার আর কোনো শিক্ষকই নেই, এতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলা।